হ্যালো এভরিওয়ান, আমি পারুল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, আমি স্নান করার জন্য রেডি হয়ে গেছি। রেডি হওয়ার আগে একটু বাস রেডি হওয়ার মানে কি, স্নানই তো করতে যাচ্ছি, কিন্তু আমার হাবভাব দেখে মনে হচ্ছে যেন আমি বিদেশ ভ্রমণে যাচ্ছি। তো ছাড়ো, দেখো আমার মেয়ে এদিকে ঘুমিয়ে গেছে। আর দেরি না করে ওই জন্য আমি স্নানটা সেরে নিলাম। এরপরে উঠে গেলে আর তো আমার শান্তি স্নান তো হবেই না। সব সময় চেষ্টা করি আমার মেয়ে যখন ঘুমোয় ওই টাইমটা স্নানের জন্য বেছে নেওয়ার। কারণ স্নান করতে একটু টাইম লাগে, আর আমার তো একটু বেশি টাইম লাগে। ওই জন্য তো দেখো, আমি স্নান করে চলে এসেছি। তো স্নান করে আসার পর এখানে ক্যামেরা সেট করতে যেয়ে তো আমার একটা খুবই দামি জিনিস ভেঙে গেল। তো মন খারাপ না করে দেখো, চুলটা গুটিয়ে নিলাম, কারণ এখন রান্না করব, তো খাবারে চুল পড়ে গেলে আরও এক বড় সমস্যা। সকাল থেকে আমার মন মেজাজ একটা আলাদা রকমই আনন্দ অনুভূতি আছে। তোমরা তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমার মনে আজকে একটা ঝড়ের ঢেউ বয়ে চলে যাচ্ছে। ঝড় বলতে আবার তোমরা ঘূর্ণিঝড়ের কথা ভেবে নিও না, কিন্তু ঝড় বলতে আমি বলতে চাইছি খুশির ঝড়, খুশির হাওয়া। তো আজ আমি ভীষণই খুশি। আর খুশি হবই না কেন বলো? আজ ফাইনালি 4 মাস পর আমার হাজব্যান্ড বাড়ি আসছে। ও, কী যে একটা এক্সাইটমেন্ট আমার মনের ভেতর চলছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ওনার আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, ওই জন্য আমি এখানে স্নান টান করে রেডি হয়ে রান্নার কাজে চলে যাচ্ছি। আর এখন দুপুরের রান্নাটা একটু হালকার মধ্যেই চালিয়ে দেবো আর কি। আর এদিকে আমার ছোট মেয়েকে দেখো, আমার সাথে সাথে ও কিন্তু ভীষণই হ্যাপি। ওর মেজাজটা দেখো আজ একদম ফুরফুরে। ও বুঝতে পেরে গেছে ফাইনালি ওর বাবা ওকে 4 মাস পর দেখছে। আমার ছোটো মেয়ে যখন 1 মাসের, তখন আমাদের বাড়িতে এখানে দিয়ে যে 15 দিনের ছুটিতে এসেছিলো, তারপর চলে গেছিলো। তো ফাইনালি এখন আমার মেয়ের বয়স 6 মাস। তো এই 4 মাস ও ওর বাবাকে দেখেনি বলবো না, ভিডিও কলে কথা হয়, কিন্তু ওই দেখার সামনে একটা বাবার ফিলিংস আলাদা রকমই থাকে। তো দেখো, আমি এইদিকে রান্নার চলে এসেছি। তো আজকে প্রথমেই বললাম আজকে রান্নাটা একদম সিম্পলের মধ্যে ছেড়ে দেবো। ওই জন্য তেল গরম করে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে ব্যাস একটু কি বলবো, পেঁয়াজ, তারপর তোমার আলু, পটল, এগুলো ছোট্ট জিরি করে কেটে পোস্ত দিয়ে নর্মালি একটা ঝোল বানিয়ে দিয়েছি। আর সাথে ছিল একটু শাক। আর এদিকে রান্না করতে বেগুন ভাজা আমার মনে চাইছিল, খুব গরম পড়েছে ভাই, একটু আইসক্রিম খেতে চায়। আর দেখো, আমার শাশুড়ি মা আমার জন্য আইসক্রিমও নিয়ে চলে এসেছে, ওইটাই খাচ্ছিলাম। সত্যি বলতে প্রচুর গরম, এই দুদিন যা গরম পড়েছে একদম অসহ্যকর। আর তার থেকেও বেশি অসহ্যকর হচ্ছে এই গরমের মধ্যে রান্না করা। উফ, এই গরমে রান্না করা সত্যি কী যে কষ্টকর। ছোটোবেলায় যখন মা রান্না করতো তখন কত অভিযোগ, কত রকম বলতাম মাকে, তুমি এভাবে বানিয়েছো, এরকম নর্মাল তরকারি বানিয়েছো, কে খায় ভাই। কিন্তু এখন যখন বড় হয়েছি তখন বুঝতে পারলাম সত্যি মারা যে গরমের মধ্যে রান্না করে খাওয়াতো, সেটাই অনেক বড় ব্যাপার। তো ছাড়ো, দেখো আমার এইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করার পরে কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম কালকে আবার বলছি, আজকে আমার খুশির চোটে কি বলবো ভাই, আবার সব কথা উলটপালট। ফাইনালি অনেক যুদ্ধ, অনেক ঝামেলার পর আমি রান্না কমপ্লিট করেছি। আর গরমে আমার অবস্থা দেখো, এবার আমি ঘুমিয়ে গিয়েছিলাম, গাড়ির আওয়াজ পেয়ে ছুটে বেরিয়েছি। তো দেখো, 4 মাস পর সামনাসামনি দেখা, একটা আলাদাই অনুভূতি। আসলে ঘুমিয়ে পড়েছি, কি ঘুমিয়ে আসছিল না, শুয়ে থাকতে থাকতে কখন একটু চোখটা লেগে গেছে, তারপর ফোন করে বললো আমি আসছি। তো রেডি হয়ে বেরিয়েছিলাম। তো এই যে একটা দেখা, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, জাস্ট আমি তো এক্সাইটেডই। আমার থেকেও বেশি এক্সাইটেড আমার বড় মেয়ে। তো দেখো, ছুটে নেমে মানে ছুটে গিয়ে কলেজ পেয়ে গেছে, আমি তো আর ওটা পারছি না। কিন্তু ওর দেখো, ওর যে আনন্দ। আরে পুরো দুপুর ঘুমোয়নি, শুধু বলছে মা বাবাকে ফোন করো, কখন আসবে। ওর যে একটা আলাদা ইন্টারেস্ট মানে এক্সাইটমেন্ট ওর বাবার জন্য, না ওর বাবা কি নিয়ে এসেছে ওই সব জিনিসের জন্য। এখনকার বাচ্চারা সত্যি কি বলবো। আর আমি পেয়ে গেছি মিষ্টির ঝোলা। যাই হোক, আমি আজকে আর কিছু বলতে পারছি না, সত্যি কিছু বলতে পারছি না, কিছু বলারই নেই আমার। আর আমার মেয়ে তো ওর বাবাকে পেয়ে গেছে, তো চোখের পলকে মানে ছাড়তে পারছে না আর কি। তো মেয়েদের তো বাবাদের প্রতি একটা আলাদাই ভালোবাসা, আলাদাই টান থাকে। তো দেখো, ওর বাবার ট্রলিতে চেপে বলছে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসো, কি অবস্থা।
আর টানতে টানতে ওর বাবাও নিয়ে আসছে। সত্যি মেয়েদের সব থেকে আবদারের জায়গা পূরণ হলো। আর এবার সুযোগ পেয়েছে আমার ছোট মেয়ে। তো বড় মেয়ে ওর বাবাকে কাউকে ভাগ দিতেই চাইছে না। তো দেখো আমার ছোটো মেয়েকে কিছুতেই কোলে নিতে দেবে না। অনেক বোঝানোর অনেক চেষ্টা করার পর ওর বাবার কাছে ওকে যেতে দিয়েছে। তো বাবা তো দুজনেরই তো সমান অধিকার আছে, কিন্তু ও এখন বাচ্চা, কিছু বোঝে না। ও চাই আমার ভালোবাসার কোনো ভাগ হবে না, পুরো নিখুঁত ভালোবাসা চাই ওর। বাবাকে নিয়ে এতটাই পজিটিভ যে বাবার সাথে আমাকেও সহ্য করতে পারে না। মেয়ের ভালোবাসা বলে কথা। তো দেখো এসেই বলছে প্রথমে আমার জন্য কী এনেছো সেটা বের করো। তো ওকে ওর গিফট দেওয়া হয়ে গেল। আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি। বাই। আবার নেক্সট ভিডিও কালকে আসবে। আজকের মতো টাটা, বাই বাই। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।